মধ্যপ্রাচ্য সংঘাত, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা আইএমএফের। আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন। 12.5 কেজির এলপি গ্যাসের দাম 410 টাকা বাড়ানোর প্রস্তাব। ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন। যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ। চুয়াডাঙ্গায় ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত। ট্রফির সঙ্গে 36 কোটি টাকাও পাচ্ছে ভারত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বা পণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর ফলে জ্বালানি নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, তেলের দাম যদি 10% বৃদ্ধি পায় এবং বছরের বেশিরভাগ সময় এই বাড়তি দাম বজায় থাকে, তবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি 0.40% বেড়ে যাবে। জাপানের অর্থ মন্ত্রণালয় আয়োজিত একটি সিম্পোজিয়ামে বক্তব্য দেওয়ার সময় জর্জিয়েভা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতির টিকে থাকার সক্ষমতা আবারও পরীক্ষার মুখে পড়েছে। নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, এই নতুন বৈশ্বিক পরিস্থিতিতে আমার পরামর্শ হলো, যা কল্পনা করা যায় না এমন পরিস্থিতির কথা ভাবুন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিন। যশোরের 3টি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। সোমবার বেলা 12টায় সমিতির 1 নম্বর ভবনের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভিনের আদালত বর্জন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগ করে তিনি বলেন, আইনজীবীদের বাদ রেখে বাদী আসামি পক্ষের স্বজনদের নিয়ে বিচার কার্য পরিচালনা করা হচ্ছে এবং আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে, যা সমীচীন নয়। তিনি আরও বলেন, আইরিন পারভিনকে সরিয়ে অন্য কোনো বিচারক দায়িত্ব পেলে আইনজীবীরা আবারও আদালতে ফিরে যাবেন। এ বিষয়ে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী দেবাশিস দাস, সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। 12.5 কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। দাম 410 টাকা থেকে বাড়িয়ে 1235 টাকা করার আবেদন করা হয়েছে। বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রস ফিলিং হচ্ছে এমন কারণ দেখিয়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ হোসেন ভুইয়া। তিনি বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে আবেদন করা হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড 12.5 কেজির গ্যাসের দাম 825 টাকা থেকে বাড়িয়ে 925 টাকা প্রস্তাব করেছিল। তখন ক্রস ফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির জন্য দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে জন উদ্যোগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় যশোর প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও রাস্তাঘাট সহ কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও বিচার না হয় অপরাধ কমছে না। তাই আইনের শাসন নিশ্চিত করতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তারা। প্রকৌশলী নাজির আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, হাসিনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, হারুনুর রশিদ, শাহিন ইকবাল, হাবিবুর রহমান মিলন, সুলতানা রহমান জলি, অধ্যাপক সুরাইয়া শরীফ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন কিশোর কুমার কাজল।
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। সোমবার দুপুর 1টার দিকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর-এর বার্তায় বলা হয়, যশোরের উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সতর্কতামূলকভাবে রানওয়েতে জরুরি অবতরণ করে। তবে দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় বৈমানিক সম্পূর্ণ নিরাপদে আছে। এ ঘটনায় বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও আইএসপিআর জানিয়েছে। ঘটনার পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার শিয়ালমারী পশুহাটের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উতলি ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মৃত মোসলেম আলীর বড় ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল এবং রবিউল ইসলামের ছেলে ফারুক। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছে ভারত। শুধু ট্রফিটাই বগলবন্দি করেননি স্বাগতিকরা, মোটা অঙ্কের টাকাও প্রাইজ মানি হিসেবে পাচ্ছে। 2024 বিশ্বকাপের তুলনায় এবার পুরস্কারের পরিমাণ প্রায় 20% বাড়ানো হয়েছে। মোট অঙ্কের পরিমাণ প্রায় $13.5 মিলিয়ন বা 164 কোটি টাকা। ভারত চ্যাম্পিয়ন হয়ে পাচ্ছে $3 মিলিয়ন প্রায় 36 কোটি 30 লাখ টাকা। ফাইনালে হেরে যাওয়া রানার্স আপ নিউজিল্যান্ড পাচ্ছে $1.6 মিলিয়ন প্রায় 19 কোটি 36 লাখ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া 2 দল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড প্রত্যেকে পাবে প্রায় $7,90,000 প্রায় 9 কোটি 60 লাখ টাকা। এছাড়া সুপার 8-এ ওঠা প্রতিটি দল পাবে প্রায় $3,80,000 প্রায় 4 কোটি 60 লাখ টাকা। এর বাইরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া প্রতিটি দলও পাচ্ছে প্রায় $2,50,000 প্রায় 3 কোটি 2,50,000 টাকা। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।